মাত্র বাংলাদেশে এত বছর পরে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে যেখানে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এতে করে দায়িত্বের ভার অনেক বেড়ে গেছে। স্বদেশ প্রত্যাবর্তন থেকে আমরা দেখেছি কি পরিমাণ মানুষের আগ্রহ তারেক রহমানকে ঘিরে এবং তার পরিবারকে ঘিরেও আমরা দেখেছি, জাইমা রহমানকে ঘিরে মানুষ জানতে চায়। আর এখন সেই আগের যুগ নেই যেখানে মানুষজন শুধু নেতাকে দেখে নেতার যে বক্তৃতা শুনতে চায়। আসলে মানুষ দেখছে নেতা বক্তৃতার বাইরেও একজন মানুষ হিসেবে কীরকম, এবং সেখানে উনি ওনার যে ফেসবুকে খুব ভাইরাল হয়েছে যখন উনি জুবাইদা রহমানকে হাত ধরে নামাচ্ছেন, জাইমা রহমান যখন বাবা মার পাশে কিভাবে সে ব্যবহার করছে, ও হেঁটে কিভাবে গেল। তো এইটা দেখে মানুষ না যে আচার আচরণ থেকে মানুষ বিশ্লেষণ করে একটা মানুষ আসলে কতটুকু ভালো। তো সেখানে মানুষের আগ্রহ তো অপরিসীম, এবং এই যে ভোটের রাজনীতিবিদদের পারিবারিক সৌহার্দ্য দেখেও জনগণ সিদ্ধান্ত অবশ্যই নেয়। তারা জানতে চায় আসলে মানুষটা কেমন, এবং ওইটারই আমরা এই যে ওনার আসার পর থেকে যে পরিমাণ আগ্রহ ছিল, এবং এইটা ভোটের মাধ্যমে আসলে মানুষের তারা ভালোবাসার প্রকাশ করেছে, বহিঃপ্রকাশ করেছে ভোটাররাও যে হ্যাঁ আমরা যে বিএনপিকে দেখতে চাই, এই তারেক রহমানকে দেখতে চাই দেশ নেতা হিসেবে। এতে করে অবশ্যই আমাদের উপরে যে নিরঙ্কুশ বিজয় এসেছে, একটা বড় দায়িত্বের ভার চলে এসেছে। উনি বারবার বলেছিলেন যে নির্বাচনটা কঠিন হতে যাচ্ছে, এবং উনি এছাড়াও উনি বলেছেন যে সামনের দিনগুলো কঠিন, এবং এই কঠিন কারণ কি আমাদের যদি আমরা দেখি যে 2 দশক যাবত আমাদের যে ইকোনমির যে সিচুয়েশন এসে পৌঁছেছে, আমাদের ইকোনমিক একটা রিস্ট্রাকচারিং অলমোস্ট আমাদের দরকার। ইনস্টিটিউশনাল প্রত্যেকটা ইনস্টিটিউশনে যে পরিমাণ প্রবলেমস ক্রিয়েট হয়েছে গত 15-16 বছর যাবত, সে তাকে ঠিক করা এবং ল অ্যান্ড অর্ডার। উনি বারবার উনার প্রথম থেকে উনি প্রত্যেকটা যে উনার যে কমিউনিকেশনের মধ্যে উনি হাইলাইট করেছেন যে আমাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। বারবার উনি শুধু জাতীয়তাবাদী দলের ভক্ত তাদেরকে না, উনি এখন সারা বাংলাদেশের নেতা। তো উনি এবং উনার কথার মধ্যে উনি বারবার বলছেন যে আমাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেকটা মানুষকে আমাদের ভালো দিকটাকে উঠিয়ে নিয়ে আসতে হবে। এবং এই যে বিজয় মিছিল না করাটা, এটা দিয়ে উনি একটা ভালোবাসার বহিঃপ্রকাশ যে আমরা বিজয় পেয়েছি, তার মানে না আমি শুধুমাত্র বিজয় মিছিল করে উৎসব করব না, আমরা দোয়া মাহফিলের মধ্যে বিজয়কে আমরা যে আলহামদুলিল্লাহ বলেছি, মানে আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই। এবং আজকে উনি যে স্পিচ দিয়েছেন সেখানে উনি স্পেসিফিক্যালি উনি বলছেন উনি সবাইকে নিয়ে দেশ কাজ করতে চান, ভিন্ন দল মত সবাইকে নিয়েই নতুন বাংলাদেশ যে আমরা বিনির্মাণ করব। তো এইসব ব্যাপারে অবশ্যই যে চ্যালেঞ্জটা সিম্পল না, চ্যালেঞ্জটা অনেক বেশি। বাট যেটা হচ্ছে যে আমরা আমাদের ম্যানিফেস্টো ইশতেহারের মধ্যে খুবই ডিটেইল প্ল্যান আছে। তো ইনশাল্লাহ মনে করি যে মানুষের ভালোবাসা দায়িত্ব নিয়ে আমরা যে এই ম্যানিফেস্টো আমাদের ইশতেহারটা এখন ম্যান্ডেট হয়ে গেছে, ওইটা আমরা ডেলিভার করব।